শিক্ষার্থীরা জাগরিক ইউটিউব চ্যানেলের জন্য একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা আছে। তোমরা তোমাদের শিক্ষা সম্পর্কিত যে কোনো সমস্যা আমাদের সাথে সরাসরি শেয়ার করতে সেই গ্রুপে যুক্ত হয়ে নাও। শিক্ষার্থীরা এই গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে যুক্ত হয়ে নাও। আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অষ্টম শ্রেণীতে উঠেছো এবছর তোমাদের যে নতুন পাঠ্যপুস্তক অনলাইনে পাবলিশ করা হয়েছে, তো সেইখান থেকে আমি মূলত আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি যে বইটি রয়েছে সেটি আজকে আমরা রিভিউ করব এবং তোমরা কিভাবে ডাউনলোড করতে পারবে সেই বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো, আমাদের বিষয়ের নাম হচ্ছে বাংলা ব্যাকরণ ও নির্মিতি, যেটি অষ্টম শ্রেণীর জন্য। তো তোমরা কাভার পেজ দেখতে পাচ্ছ, সুন্দর একটি কাভার পেজ দেওয়া রয়েছে এবার। তো দেখো, আমাদের মূলত এডিশনটা হচ্ছে দেখো 2025 সালে শিক্ষাবর্ষের পরিমার্জিত, অর্থাৎ তোমরা যারা 25 সালে পড়াশোনা করবে অষ্টম শ্রেণীতে তাদের জন্য মূলত এই বইটি পরিমার্জন করা হয়েছে কিছুটা। তো আমরা যদি এডিশনটা দেখি, বা দেখো প্রথম সংস্করণ করা হয়েছিল সেপ্টেম্বরের 2012-তে এবং মানে সর্বশেষ যে পরিমার্জিত সংস্করণ সেটা হচ্ছে অক্টোবর 2025 সালে। তার পরবর্তীতে 24 সালে, 25 সালে তো তোমাদের নতুন কারিকুলাম, তো এবার 25 সালে আগের কারিকুলাম ব্যাক করা হয়েছে, তার জন্য তোমরা এই বইটি পাচ্ছ। তো আমরা যদি সূচিপত্র লক্ষ্য করি, তোমরা দেখতে পাচ্ছ সূচিপত্র। তো সূচিপত্রে যে যে জিনিসগুলো তোমাদের দেওয়া হয়েছে বা বাদ দেওয়া হয়েছে সেগুলো নিয়ে এখন আমি আলোচনা করব। তো প্রথমে যেটি রয়েছে সেটা হচ্ছে ভাষা, এরপর হচ্ছে মাতৃভাষা ও রাষ্ট্রভাষা, এরপর হচ্ছে সাধু ও চলিত ভাষার পার্থক্য, এরপর হচ্ছে ধ্বনি ও বর্ণ, এরপরে হচ্ছে মফলা ও বফলার উচ্চারণ, তারপর হচ্ছে সন্ধি, তারপরে বিসর্গ সন্ধি, তারপর হচ্ছে শব্দ ও পদ, তারপর হচ্ছে লিঙ্গান্তরের নিয়ম ও উদাহরণ, বহুবচন গঠনের নিয়ম ও উদাহরণ, তারপরে বিশেষ্য শ্রেণীবিভাগ, নির্দেশক সর্বনামের রূপ, ধাতু এবং ক্রিয়াপদ, সকর্ম এবং অকর্ম ক্রিয়া, তারপরে মৌলিক ও সাধিত ধাতু, ক্রিয়ার কাল, বাক্য গঠন এবং বাক্য ধনাত্মক এবং অনুকর শব্দ দ্বৈত শব্দ, অর্থাৎ যে শব্দগুলো দুইবার দ্বিত্ব হয়, তারপরে শব্দ গঠন, প্রাথমিক ধারণা, বাক্য গঠনের শর্ত, খণ্ড বাক্য, স্বাধীন বাক্য এবং অধীন বাক্য, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বাক্য আর কি। তারপর হচ্ছে বিরাম চিহ্ন, তারপর হচ্ছে কমা, সেমিকোলন, কলন এবং হাইফেনের ব্যবহার, বানানের কয়েকটি সাধারণ নিয়ম, এরপর হচ্ছে অভিধান। এরপরে যদি আমরা দেখো এরপর হচ্ছে 9.1 হচ্ছে বর্ণানুক্রম, তারপর হচ্ছে ভুক্তি ও শীর্ষ শব্দার্থ, একই শব্দ বিভিন্ন অর্থে প্রয়োগ করা বাক্য রচনা, সমর্থক শব্দ প্রয়োগে বাক্য রচনা, বিপরীত শব্দ প্রয়োগে বাক্য রচনা, এরপরে যেই ফেমাস টপিক সেটা হচ্ছে বাগধারা। তো এগুলা মূলত আমাদের ব্যাকরণ অংশ, এগুলা থেকে আমাদের এমসিকিউ এবং শর্ট কোশ্চেন হতে পারে। এরপরে যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে নির্মিতি অংশ। তো নির্মিতি অংশ হচ্ছে সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, পত্র রচনা, ব্যক্তিগত হইতে পারে, আবার কাঠনিক হইতে পারে, সংবাদপত্রের মাধ্যমে হইতে পারে, নিমন্ত্রণ পত্র হইতে পারে, প্রবন্ধ রচনা হতে পারে। এরপর হচ্ছে জলবায়ুর বাংলাদেশের ষড়ঋতু, অর্থাৎ এগুলো রচনা আর কি। এরপর হচ্ছে পহেলা নববর্ষ, বিজয় দিবস, ট্রেন ভ্রমণ, মুক্তিযুদ্ধের জাদুঘর, বাংলার ছেলেবেলা আমার ছেলেবেলা, বাংলাদেশের কৃষক, দৈনন্দিন জীবন ও জীবিকা ও বিজ্ঞান, ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য, শ্রমের মর্যাদা, পাঠাগারের প্রয়োজনীয়তা, কর্মমুখী শিক্ষা, অধ্যাবসায় এবং স্বদেশ প্রেম। তো তোমাদের নির্মিতি অংশে মূলত এই জিনিসগুলোই রাখা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের এই পর্বতে তোমরা সুন্দর মতো করে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বাংলা ব্যাকরণ যে বইটি রয়েছে সেটির সম্যক একটি ধারণা পেয়েছ। পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো রিভিউ ক্লাস এবং কিভাবে তোমরা ডাউনলোড করবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, এই যে তোমাদের যে এই বইটি আমি আলোচনা করলাম, কমেন্ট সেকশনে মূলত এই বইয়ের পিডিএফটা আমি তোমাদের দিয়ে দিব, এতে করে তোমরা সুন্দর মতো করে ডাউনলোড করতে পারবে। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটা আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।